স্যার এই হচ্ছে আমার ফাইল, এখানে আমার সার্টিফিকেট সব কিছু আছে। স্যার আমি এই জবটার জন্য সব কিছু করতে পারি। ও আচ্ছা, তার মানে চাকরি করার জন্য, এই চাকরিটা পাওয়ার জন্য আপনি সব কিছু করতে রাজি। আচ্ছা, আমি তো জানি চাকরি করার জন্য প্রথমত লাগে শিক্ষাগত যোগ্যতা, তারপরে লাগে অভিজ্ঞতা। হ্যাঁ, আপনি তো অন্য কিছুর অভিজ্ঞতা দেখাচ্ছেন। আপনার এই পেপারসগুলোই কি যথেষ্ট নয়? স্যার আপনি এখনও সেই আমলেই পড়ে আছেন, যুগ এখন চেঞ্জ হয়েছে আর আমরা এখন মডার্ন হয়েছি। আর মডার্ন মেয়েরা কীভাবে চাকরি নিতে হয় সেটা আমাদের ভালো করেই জানা আছে। ও আচ্ছা, তার মানে আপনি চাচ্ছেন চাকরিটা আমি আপনাকে দিই, আপনি কম্পিটিশনে আসতে চাচ্ছেন না। দেখুন, এটা একটা খুব বড় পোস্ট। এই পোস্টে চাকরির জন্য আমার এখানে প্রায় 300 অ্যাপ্লিকেশন পড়েছে। তার মধ্যে থেকে একজন যোগ্য ব্যক্তিকে আমি এই চাকরিটা দিব। আর আপনি আপনার একাডেমিক যোগ্যতার পাশাপাশি অন্য কোনো যোগ্যতা দেখাচ্ছেন। সবচেয়ে বড় কথা কি জানেন, এই পোস্টে সবার আগে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে মেধা। আপনার রেজাল্ট ভালো, বাট এরকম রেজাল্ট কিন্তু অনেকেরই আছে। আপনি ওই রেজাল্টের সাথে এই রেজাল্টের কম্পিটিশন না করে আপনি অন্য কিছুতে চাকরিটা পেতে চাইছেন, তাই তো? বুঝতে পেরেছি স্যার, আপনার ওতে হবে না, আপনাকে ডেমো দেখাতে হবে। এই থামুন, স্টপ, আই সেড স্টপ। আপনি অনেকক্ষণ যাবৎ একটা চাকরির জন্য নানানভাবে টালবাহানা করে যাচ্ছেন। আচ্ছা, আপনারা কি মনে করেন মেয়েরা, বলুন তো, চাকরি পাওয়াটা কি খুব সহজ? এইভাবে যদি চাকরি পাওয়া যেত তাহলে দেশের অধিকাংশ মেয়েরা বিভিন্ন পোস্টে থাকত। হ্যাঁ মানছি, গুটিকতক অফিসে বোধহয় আপনাদের মতো কিছু মেয়ে অবৈধভাবে চাকরিতে জয়েন করে শুধুমাত্র শরীর সর্বস্ব মেধা দিয়ে। কিন্তু আমার অফিসে এই পোস্টের জন্য আমি একজন যোগ্য মেধাবীকে নিব। 300 ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করেছে। আমি তো দেখছি আপনার রেজাল্টও খুব ভালো, আপনার অভিজ্ঞতাও ছিল কিছু, কিন্তু তারপরও আপনি ওই পন্থা অবলম্বন না করে আপনি একটা বাজে পন্থায় যাচ্ছেন কেন? ওয়াই, এক্সপ্লেইন মি। স্যার সত্যি কথা বলছি, আমার মা অনেক অসুস্থ, আমার ছোট বোনের লেখাপড়ার সব দায়িত্ব আমার উপরে। আমি আসলে এরকম ছিলাম না, বাধ্য হয়েছে এরকম হতে। আমারও খুব ভালো একটা জব ছিল, সেখানে আমি এরকম কাজ করতে পারিনি বিধায় সেখান থেকে আমাকে বের করে দিয়েছে। তারপর আমি অনেক ট্রাই করেছি, অনেক জায়গাতেই চাকরির জন্য অ্যাপ্লাই করেছি, চাকরি হচ্ছে, কিন্তু ওদের কুপ্রস্তাবে আমি রাজি হতে পারছিলাম না, সেজন্য আমি চাকরিটা আর করতে পারিনি। এখন আমি কোনো দিক বেদিক খুঁজে পাচ্ছি না। এখন যদি এই চাকরিটাও আমার না হয় তাহলে আমার মা বোনকে নিয়ে মরা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। সেই জন্য আমি চিন্তা করলাম যে এখানে যে কোনো কিছুর বিনিময়ে হোক আমার যাতে চাকরিটা হয়, আমি সেজন্য স্যার এরকম করেছি। দেখুন, আপনি এখানে আপনার মায়ের রেফারেন্স দিচ্ছেন। আপনার মা আদৌ অসুস্থ কিনা, আপনার সত্যি এত টাকা লাগবে কিনা, আপনার সত্যি এই চাকরিটা ওই কারণে প্রয়োজন কিনা, সেটা কিন্তু আমি শিওর না। তারপরও যেহেতু আপনার মায়ের রেফারেন্স দিচ্ছেন, আমি আপনাকে একটা কথা বলি, আপনার মা যদি জানে যে আপনি এরকম একটা কর্মকাণ্ড করে চাকরিটা পেতে চাইছেন, আপনার মা কি খুশি হবে? আমার মনে হয় না। আপনার মা একজন নারী, আপনিও একজন নারী। নারীর সম্মানটা কোথায় জানেন? নারীর সম্মানটা তার চরিত্রে। সো নিজের চরিত্রটাকে একদম ধরে রাখার চেষ্টা করুন। আপনার দুঃখের কথা শুনে আমার খারাপ লাগছে। আপনার রেজাল্ট ভালো, আমি চেষ্টা করব আপনার যোগ্যতা অনুযায়ী একটা জব দেওয়ার, যদি বাকি মেধাবীদের সাথে আপনি কম্পিটিশনে টিকেন। আপনি যদি ভেবে থাকেন এই ধরনের অবৈধ উপায়ে আপনি চাকরি পাবেন, সেটা ভুল। আপনি খুব শীঘ্র একটা মেইল পাবেন, সেই মেইল অনুযায়ী আপনি চলে আসবেন। আপনাদের একটা ছোট্ট ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউয়ের পর যদি আমি মনে করি আপনি এই পোস্টের জন্য যোগ্য, আমি চাকরিটা আপনাকে দেব। আর আমি তো বলেছি আমার রেফারেন্স থাকবে। সত্যি বলছেন স্যার? আমি চাকরিটা পেতে যাচ্ছি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। স্যার আপনি আসলে সত্যিই অনেক মহান, আপনি অনেক ভালো মানুষ। যেখানে সব অফিসে এটার জন্য চাকরি হচ্ছে না, আর সেখানে আমি আপনাকে দিতে চাইলাম অথচ আপনি আমার থেকে নিতে চাননি। আসলে আপনার মতো মানুষ যদি সব জায়গায় থাকতো না, তাহলে আমাদের মতো মেয়েদের চাকরিটা নিরাপদে তারা করতে পারতো, তাদের ভিতরে কোনো আতঙ্ক থাকতো না, আর আমাদের মতো মেয়েদের বাজে চিন্তা মাথায় আসতো না। আপনাকে কি বলবো স্যার, আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। থ্যাংক ইউ স্যার।